দেখুন, বাড়িতে কিন্তু চুল কালো করার জন্য প্রাকৃতিক উপায় ট্রাই করলে আপনার একটু টাইম লাগবে ঠিকই, বাট কেমিক্যাল ট্রিটমেন্টের মতো হয়তো অত ঘন কালো করে দেবে না একবারে, কিন্তু আপনার চুলের স্বাস্থ্য ভীষণ পরিমাণে ভালো থাকবে, একদমই চুল উঠে যাবে না, চুল ভীষণ সুন্দর হয়ে যাবে। এছাড়াও দেখবেন বাজার চলতি আর্টিফিশিয়াল যে সমস্ত কালার আছে সেগুলো করলে চুল ভীষণভাবে ড্রাই হয়ে যায়, বাট সেক্ষেত্রে এখানে কিন্তু এরকম কোনো সমস্যা হওয়ার কোনো চান্সই নেই। আপনার চুল বরঞ্চ দেখবেন ধীরে ধীরে কিন্তু সিল্কি হতে থাকছে, ভীষণ শাইনি হবে, এবং হ্যাঁ, একবারে কিন্তু চুল মিশমিশে কালো হয়ে যাবে না, তবে দেখবেন ট্রাই করতে করতে একসময় আপনার চুলটা ঘন কালো হয়ে গেছে। এর পাশাপাশি এইভাবে প্রাকৃতিক উপায়ে যে কোনো বয়সে যে কেউ কিন্তু আপনারা চুলটা কালো করতে পারেন, কারণ এখন বয়স কিন্তু মানছে না আর চুল সাদা না কালো সেটা জানার জন্য। অনেক সময় খেয়াল করে দেখবেন অনেক বাচ্চাদেরও চুল পেকে যাচ্ছে, সাদা চুলের মানে হোয়াইট হেয়ারের সমস্যা চলে আসছে খুব তাড়াতাড়ি। দেখুন, সেক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, সেটা হলো ইন্টারনালি সুস্থ থাকাটাও কিন্তু আমাদের ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আর ঠিক তার জন্য সঠিক খাবার খাওয়া কিন্তু ভীষণ জরুরি। খেয়াল রাখবেন, অতি বাচ্চা বয়সে চুলে অকালপক্কতা দেখা দিলে সেক্ষেত্রে তার খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর রাখতে হবে আপনাকে। তার পাশাপাশি এখন থেকেই যদি আপনি এই রেমেডিগুলো ট্রাই করেন তাহলে খেয়াল করে দেখবেন চুলটা ভীষণ সুন্দরভাবে আপনার কালো হয়ে যাচ্ছে। তার জন্য প্রথম যে উপকরণটা আমাদের এখানে লাগবে সেটা হলো আমলকি। দেখুন, আমি এখানে মোটামুটি 1 চামচ পরিমাণ আমলকি নিয়েছি। আমলকি আমি এখানে শুকনো নিয়েছি, মানে জাস্ট আমলকিটাকে পিস পিস করে কেটে রোদে শুকিয়ে সেটাই নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকমভাবে লবণ মিক্স করা নেই। আপনারা যারা লবণ মিক্স করে রেখেছিলেন আগে থেকে তারা একটু ভালো করে ওয়াশ করে নেবেন, তারপর এটা নেবেন। আর যদি ফ্রেশ আমলকি পান, ফ্রেশ আমলকি হলে তো কোনো কথাই নেই, খুবই ভালো। তাছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে শুকনো আমলকির লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে আপনারা সেখান থেকে কিনেও কিন্তু ব্যবহার করতে পারেন। যাদের খুব বাচ্চা বয়সে চুলে অকালপক্কতা দেখা দিচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই আমলকি রোজ একটা করে খাও, তাহলে দেখবে ভিতর থেকে কিন্তু ওই চুল পাকার যে সমস্যাটা সেটা চলে যাচ্ছে। আর তার পাশাপাশি টপিক্যালি অ্যাপ্লিকেশন করো। এবার কথা হচ্ছে আমলকি কেন ব্যবহার করব, কারণ আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং এটা চুল কালো করতে ভীষণভাবে সাহায্য করে। তার পাশাপাশি চুল ওঠাটাকেও কমায় এবং চুল গজাতেও সাহায্য করে। আর এর মধ্যে নিয়ে নেব 1 চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেও তাই চুল কালো করে, ভীষণ ভালোভাবে কালো করে, তার পাশাপাশি চুল পড়া বন্ধ করে, চুল গজাতে সাহায্য করে। এই দুটো উপকরণ ভীষণই ভালো প্রত্যেকের ক্ষেত্রে চুল কালো করার জন্য। নর্মালি জাস্ট এই দুটো উপকরণ জাস্ট নর্মাল জলে একটু ভিজিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দিলেই দেখতে পাবে সেই জলটা কালো হতে থাকছে। তাহলে বুঝতে পারছো যে তোমার হেয়ারটা কতটা পরিমাণে কালো হয়ে যাবে। তবে হ্যাঁ, একবারেই কিন্তু হোয়াইট হেয়ার থেকে ব্ল্যাক হেয়ার ইজ নট পসিবল। হোয়াইট হেয়ারগুলো কিছু ক্ষেত্রে দেখবে আস্তে আস্তে একটা ব্ল্যাকিশ ফিনিশ আসছে, একটা ব্ল্যাক ব্ল্যাক কালার আসে, তারপর আস্তে আস্তে ট্রাই করতে করতে রেমেডিটা ইউজ করতে করতে দেখবে চুলটা কালো হচ্ছে, এবং যে অকালপক্কতাটা হচ্ছে আর কিন্তু সেটা হবে না, সেই মুহূর্তেই এই সমস্যা থেকে কিন্তু তুমি মুক্তি পাবে। নেক্সট এর মধ্যে আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো 1 চামচ পরিমাণে, আবার মানে সমান পরিমাণে সর্ষে। কেন? কারণ সর্ষে এমন একটা উপাদান, সর্ষে কিন্তু আমাদের চুলটাকে না কালো করতে, ন্যাচারালি কালো করতে ভীষণ সাহায্য করে এবং চুলে পাকাপোক্ত একটা কালো রং আনতে সাহায্য করে, আর চুলের গোড়াটাকে মজবুত করে, চুল পড়ার হার কমায় এবং চুল ভীষণই ভালো রাখতে সাহায্য করে। ডাইরেক্ট যারা দেখবে সর্ষের তেল অ্যাপ্লাই করে চুলে, তাদের কিন্তু চুল অনেক দিন পর্যন্ত কালো থাকে। খেয়াল করে দেখবে ফ্যামিলিতে কিন্তু এরকম কেউ না কেউ কাউকে না কাউকে ঠিক পেয়েই যাবে যে দীর্ঘদিন ধরে চুলে সর্ষের তেল ব্যবহার করে আসছে, অথচ তার চুল কতই না সুন্দর দেখবে খেয়াল করে। তাই সর্ষের তেল অবশ্যই এখানে অ্যাড করো। নেক্সট এর মধ্যে যেটা অ্যাড করতে হবে সেটা হলো 1 চামচ পরিমাণে চা, জাস্ট নর্মাল লিকার চা, যে চাটা আমরা রেগুলার খাই সেই চা আমরা সবাই জানি যে চুলে কতটা কালো রং ধরতে সাহায্য করে। নেক্সট এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইন্ডিগো পাউডার। ইন্ডিগো পাউডার কি না, ইন্ডিগো পাউডার হলো একটা জাস্ট নর্মাল গাছের পাতাকে শুকিয়ে সেটা পাউডার তৈরি করা হয়। এটা চুল কালো করতে কি অসম্ভব ভালো সাহায্য করে, আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং তোমরা সবাই একটা করে এই ইন্ডিগো পাউডার অবশ্যই কিনবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, যাও সেখান থেকে কিনে নাও ইন্ডিগো পাউডার। এটা কিন্তু চুল ন্যাচারালি ব্ল্যাক ফিনিশ আনতে ভীষণ 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 ভালোভাবে হেল্প করে। নেক্সট এর মধ্যে যেটা অ্যাড করছি সেটা হলো 2 চামচ পরিমাণে চিনি। কেন? কারণ ওই যে কালো রংটা ধরছে, ওই রংটা যাতে বেশি দিন ধরে স্টে করে, ওই রংটা স্টে করানোর জন্যই কিন্তু এখানে চিনিটা দেওয়া। তাছাড়া এখানে চিনির কোনো ফাংশন নেই, চিনি কালার করবে না, বাট চিনি কালারটা স্টে করাতে হেল্প করবে। দেখবে অনেক সময় আমরা যখন ছোটবেলায় মেহেন্দি করতাম হাতে, মেহেন্দি করার পর কিন্তু
ওই হাতের মধ্যে নারকেল তেল আর চিনি অ্যাপ্লাই করে রেখে দিতাম বেশ কিছুক্ষণের জন্য। কেন? কারণ রংটা যাতে গাঢ় হয় তার জন্য। নেক্সট এর মধ্যে আমরা যেটা দেবো সেটা হলো 1 চামচ পরিমাণে আবারও হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু আমাদের চুলকে কালো করতে সাহায্য করে, জানো তো? যেমন স্কিন লাইটেনিংয়ে সাহায্য করে, ঠিক তেমনই হেয়ারকে ব্ল্যাক করতে সাহায্য করে। এরপর প্রত্যেকটা উপাদান মোটামুটি 1 কাপ পরিমাণ জলের সাথে বা 1.5 কাপ পরিমাণ জলের মধ্যে নিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। একদম যতক্ষণ না দেখবে একদম ডার্ক ব্রাউন হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেবে। যাদের একদম পিওর হোয়াইট হেয়ার হয়ে গেছে, তোমরা যারা ব্ল্যাক ফিনিশ চাইছো তারা কিন্তু ইন্ডিগো পাউডার যেটা আছে সেটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। সেটা তোমরা 2 চামচ পরিমাণ নিয়ে নেবে, তাহলে দেখবে এই জলটা একেবারে কালো হয়ে গেছে। সেক্ষেত্রে তোমাদের জন্য ওটা আরও অনেক বেশি হেল্পফুল হবে। তো যাই হোক, নামিয়ে নেওয়ার পর ভালো করে ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ জাস্ট অপেক্ষা করবে। তারপর পুরো স্ক্যাল্পে এবং পুরো লেন্থে এটা অ্যাপ্লাই করে নেবে। দেখো, এটা কিন্তু খুবই সেফ একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট এখানে তোমরা দেখেছো কতটা ন্যাচারাল আর কতটা সেফ, তাই কোনো চিন্তার কারণ নেই। চুল একদম বাজে হয়ে যাবে না, চুল খড়খড়ে হয়ে যাবে না, যেমন জাস্ট নর্মাল ডাই করলে যেটা হয়। তো এখানে তোমরা পুরো স্ক্যাল্পে পুরো হেয়ার লেন্থে অ্যাপ্লাই করবে। দিয়ে কতক্ষণ রাখবে না, এটা কিন্তু তোমাকে একটু রাখতে হবে, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এটা তোমাকে রাখতেই হবে। তারপর কিন্তু জাস্ট নর্মাল জল দিয়ে তোমরা এটাকে ধুয়ে নেবে। সেই দিনে কিন্তু একদম শ্যাম্পু করবে না। আর যদি হাতে একদমই সময় না থাকে তাহলে আর কি করার, বা শ্যাম্পু করতেই হবে সেদিনে, হয়তো তোমার মনে হচ্ছে কি করার, তাহলে সেদিনে শ্যাম্পু করবে। বাট শ্যাম্পু না করে সেদিন যদি তুমি রাত্রেবেলা একটু সর্ষের তেল মেখে রেখে দিতে পারো, বা পরদিন সকালে যদি সর্ষের তেল মেখে অন্তত পক্ষে 1/2 ঘন্টার জন্য রাখতে পারো, তারপর যখন শ্যাম্পু করবে তখন দেখবে যে রেজাল্টটা তুমি জাস্ট কত ভালো পেয়েছো, কত সুন্দর করে ব্ল্যাক ফিনিশ চলে এসেছে। আর যেহেতু এটা একটা একদম পিওর ন্যাচারাল হোম রেমেডি, এটা কিন্তু একটু ফ্রিকুয়েন্টলি তোমাকে ইউজ করতে হবে। মানে মোটামুটি ধরো 2 দিন অন্তর অন্তর এটা তোমাকে ট্রাই করতে হবে। তাহলে খেয়াল করে দেখবে 1 মাসের মধ্যে তোমার সাদা চুল কোথায় গায়েব হয়ে গেছে। তাই ট্রাই করো, এবং হেল্পফুল মনে হলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ফিডব্যাক জানিও আর সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।